ভিডিওটি প্রথম দেখে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ইতিহাসে ইউসুফ জুলেখা কাহিনীর জানা অজানা অধ্যায়। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর পিতা ছিলেন ইয়াকুব ইবনে ইসহাক ইবনে ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম। তারা সবাই ক্যানোয়ানের বাসিন্দা বা ফিলিস্তিনের হেবরন এলাকার বাসিন্দা ছিলেন। ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম এর দ্বিতীয় স্ত্রীর গর্ভে জন্মগ্রহণ করেন ইউসুফ ও বেনিয়ামিন। শেষোক্ত সন্তান জন্মের পরপরই তার মা মৃত্যুবরণ করেন। পরে ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম তার স্ত্রীর অপর এক বোন লায়লাকে বিবাহ করেন। ইউসুফের সাথে মিশরে পুনর্মিলনের সময় ইনি মা হিসাবে সেখানে পিতার সাথে উপস্থিত ছিলেন। হজরত ইয়াকুব আলাইহি ওয়াসাল্লাম মিশরে পুত্র ইউসুফের সাথে 17 বছর মতান্তরে 20 বছরের অধিককাল অতিবাহিত করেন। অতঃপর 147 বছর বয়সে সেখানেই ইন্তেকাল করেন। মৃত্যুকালে অছিয়ত করে যান যেন তাকে বায়তুল মুকাদ্দাসের নিকটবর্তী হেবরন মহল্লায় পিতা ইসহাক ও দাদা ইব্রাহিম আলাইহি ওয়াসাল্লাম এর পাশে সমাহিত করা হয় এবং তিনি সেখানেই সমাধিস্থ হন, যা এখন খলিল মহল্লা বলে খ্যাত। হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম 110 বছর বয়সে মিশরে ইন্তেকাল করেন এবং তিনিও হেবরনের একই স্থানে সমাধিস্থ হওয়ার জন্য সন্তানদের নিকটে অছিয়ত করে যান। এর দ্বারা বায়তুল মুকাদ্দাস অঞ্চলের বরকত ও উচ্চ মর্যাদা প্রমাণিত হয়। হজরত ইয়াকুবের বংশধরগণ সকলে বনু ইসরাইল নামে খ্যাত হয়। তার 12 পুত্রের মধ্যে মাত্র ইউসুফ নবী হয়েছিলেন। তার রূপ লাবণ্য ছিল অতুলনীয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি মিরাজ রজনীতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর সাথে সাক্ষাৎ হলে দেখলাম যে আল্লাহ তাকে সমগ্র বিশ্বের রূপ সৌন্দর্যের অর্ধেক দান করেছেন। ইউসুফের সৌন্দর্য, ইসার ফুক ও মুসার দীপ্ত হস্ততালু সবকিছুই যে হে নবী তোমার মাঝেই একীভূত। জুলাইখার গর্ভে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর 2টি পুত্র সন্তান হয়। তাদের নাম ছিল ইফরাইম ও মানসা। ইফরাইমের একটি পুত্র ও একটি কন্যা সন্তান হয়। পুত্র ছিলেন নুন, যার পুত্র ইউশা নবী হন, এবং কন্যা ছিলেন লাইয়া অথবা রাম্মাহ, যিনি আইয়ুব আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী ছিলেন। উল্লেখ্য যে বিগত নবীদের বংশ তালিকার অধিকাংশ নিশ্চিতভাবে প্রমাণিত নয়। আল্লাহ সর্বাধিক অবগত। ইতিহাসে ইউসুফ জুলেখা কাহিনীর জানা অজানা অধ্যায়। রাজকুমারী রাইলের ঘুম হঠাৎ করে ভেঙে গেল মাঝরাতে। ঘুম ভাঙার কারণটা স্পষ্ট মনে পড়ছে। এক পরম সুদর্শন পুরুষ দেখা দিয়েছিল তার স্বপ্নে। প্রতি রাতেই সে একই স্বপ্ন দেখছে। এ লোকটির সাথে নাকি তার বিয়ে হবে। রাজকুমারীর নাম রাইল হলেও তাকে লোকে জুলেখা বা জুলাইখা বলেই ডাকে। তার বাবা তাইমুর আবার রাজা বিল নামেও খ্যাত। মিশরের ওপরের দিকের এক আরব ভূমির রাজ্যের রাজা তিনি। তার একমাত্র কন্যা রাইল তথা জুলাইখার নামডাক চারিদিকে অসম্ভব সুন্দরী হিসেবে। প্রতি রাত্রের সুখস্বপ্ন ভেঙে যেতে লাগল স্বপ্নপুরুষকে দেখে দেখে। সেখানেই তার প্রেমে পড়ে যায় জুলাইখা। জিজ্ঞেস করে বসে এক রাতে, আপনি কে? উত্তর এলো যে তিনি মিশরের উজির। এরপরই আবার ঘুম ভেঙে যায়। রাজকন্যার জন্য একের পর এক বিবাহ প্রস্তাব আসতে থাকে। এটাই স্বাভাবিক, কিন্তু সব প্রস্তাব সে প্রত্যাখ্যান করে দেয়। স্পষ্ট বলে দেয় মিশরের উজির ছাড়া সে কাউকে বিয়ে করবে না। একগুয়ে মেয়ের কথা শুনলেন রাজা। প্রস্তাব পাঠাবার পর সেটি গ্রহণও করলেন মিশরের উজির। না দেখেই বিয়েতে রাজি হয়ে গেল জুলাইখা। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বরের কক্ষে গিয়ে চমকে ওঠে সে। এ তো সেই লোক না, এ তো বয়স্ক একজন। এ কি করল জুলাইখা? কেন আগে পরখ করে দেখেনি? এখন তার একগুয়ে বিয়ে তো সে নিজে ভেঙে দিতে পারে না। এতক্ষণে বুঝে যাবার কথা কোন কাহিনী বলছি। তবে অচেনার শুরু দেখে থমকে যাবার কিছু নেই। হজরত ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর কাহিনীর জুলাইখার ভাগ্যে কি হয়েছিল? জুলাইখার আসল পরিচয়ই বাকি। সেজন্য খুঁজে বের করার চেষ্টা করেছি মুসলিম, খ্রিস্টান ও ইহুদিদের প্রধান গ্রন্থগুলো। দেখেছি পবিত্র কুরআন ও বাইবেল ছাড়াও অন্য কোথাও জুলাইখার কোনো বর্ণনা পাওয়া যায় কিনা, এবং ইউসুফ জুলাইখার বিস্তারিত কাহিনীটা কেমন। প্রসঙ্গত উল্লেখ্য, কুরআন এবং বাইবেলে জুলাইখা নিয়ে খুব কমই বর্ণনা আছে। এমনকি তার নামটিও উল্লেখ নেই। 2 জায়গাতেই তাকে আজিজ মিশরীর স্ত্রী হিসেবে পরিচয় করিয়ে দেয়া হয়েছে। জুলাইখা নামটা আসলে মুসলিম ও ইহুদিদের সহায়ক ব্যাখ্যাগ্রন্থগুলোতে উল্লেখ করা হয়েছে। নামহীনা এই নারীকে নিয়ে হয়তো এতটা আগ্রহ মানুষের থাকত না যদি না পারস্যের কবি নুরুদ্দিন জামি 14141492 কবিতা বিখ্যাত না হতো। তিনি তার হাফত আওরাং 7 সিংহাসন গ্রন্থে এই গল্প বলেন। এরপর থেকে মুসলিম বিশ্বে এর জনপ্রিয়তা হয়ে যায় আকাশচুম্বী।
আরবি, ফার্সি, তুর্কি, উর্দু, হিন্দি এমনকি বাংলাতেও অনুবাদ হয়ে আসে সেটি। যেমন পঞ্চদশ শতকে শাহ মুহাম্মদ সগীর বাংলায় ইউসুফ জুলেখা রচনা করেন। তিনি ছিলেন সুলতান গিয়াসুদ্দিন আজম শাহের রাজকবি। সুলতানের অনুরোধেই তিনি এটা লিখেছিলেন। একই বিষয়ে লিখে যান, কিন্তু লোকসমাজে এটি প্রেমকাহিনী নামে পরিচিতি পেলেও আসলে এটি একপক্ষীয় রোমান্সের একটি উদাহরণ। এটিও আসলে লোককাহিনী, যার নিশ্চয়তা দেয়া যায় না। তবে মূল কাহিনী যা কুরআন ও বাইবেলে রয়েছে তার আগে, পরে ও মাঝের কাহিনী বর্ণনার জন্য আবির্ভাব হয় আরব দেশীয় ও ইসরায়েলি লোককাহিনীর, যা কাসাসুল আম্বিয়া গ্রন্থ থেকে নেয়া হয়েছে। তবে কুরআন ও বাইবেল থেকে মূল বর্ণনা করবার সময় আমরা উল্লেখ করে নেব। আর অধিকতর নির্ভরযোগ্যতার জন্য আমরা কুরআনে যা বলা হয়েছে তা জানব। বরং এ বিষয়ে পৃথিবীতে কি কি বর্ণনা রয়েছে সেটা জানাই উত্তম। কেন জুলেখা আগে পরখ করে দেখেনি? এখন তার একগুয়ে বিয়ে তো সে নিজে ভেঙে দিতে পারে না। কাটা ঘায়ে নুনের ছিটার মতো বাসর রাত্রেই জুলেখা বুঝে গেল তার স্বামী প্রজননে অক্ষম। তিনি সদ্য বিবাহিতা স্ত্রীর সাথে সঙ্গমের চেষ্টাই করলেন না, অথচ স্ত্রী তার সারা মিশরে, এমনকি সারা ভুবনে বিখ্যাত সুন্দরী। নিজের পায়ে নিজে কুড়াল মেরে এখানেই সংসার করতে লাগল জুলাইখা। নিজেদের সন্তান হবে না দেখে এক মেয়ে শিশুকে দত্তক নিল তারা। নাম তার আশেনাথ। সারা বাড়িতে অনেক চাকর বাকর, মোটামুটি চাকরদের পরিবারই প্রায় 40খানা। এক একজনের কাজ এক এক রকম। আগেরকার প্রাসাদসম বাড়িতে যেমনটা হতো আর কি। তার উপর স্বামী বিশাল বড় পদে, মিশরের উজির। অবশ্য বাইবেল বা তাওরাতের আদিপুস্তক বলছে তিনি ছিলেন প্রাসাদরক্ষীদের প্রধান বা মিশরীয় সেনাবাহিনীরও প্রধান। কোথাও আবার বলা তিনি ছিলেন অর্থমন্ত্রী। অর্থাৎ তিনি যে উচ্চপদস্থ ছিলেন এ ব্যাপারে কোনোই সন্দেহ নেই। বাইবেলে তার নাম পতিফার তাফসিরে কিতফির। পতিফেরা নামের সংক্ষিপ্ত হিব্রু ভার্সন পতিফার। পতিফেরা অর্থ সূর্যদেবতার উপহার। এ থেকেই বোঝা যায় তখন যে মিশরে দেবদেবীর পুজো চলত পুরোদমে, এক ঈশ্বরবাদ তখনও সেখানে পৌঁছেনি। এরকম এক সময় উজির একদিন বাজার থেকে ফিরে এলেন সাথে একজন দাসকে নিয়ে। মিশরের বাজারে তাকে বিক্রি হতে দেখেছিলেন তিনি, আরব ইসমাইলি বণিকদের থেকে তিনি তাকে কিনে নেন। 18 বছর বয়স তার। কুরআন অনুযায়ী উজির জুলাইখাকে বলেছিলেন একে সম্মানে রাখতে। তাকে পালিত পুত্র হিসেবেও তিনি রাখতে চেয়েছিলেন। লোককথা বলছে বাড়িতে তাকে নিয়ে আসার পর জুলাইখা যখন তাকে প্রথম দেখল, তার চোখ আটকে গেল, ছানাবড়া হয়ে গেল। এ কি মানুষ না ফেরেশতা? এত সুন্দর কোনো পুরুষ হতে পারে? কিন্তু বিস্ময়ের আসল কারণ এটা ছিল না, কারণটা ছিল এ যে তার স্বপ্নে দেখা সেই মানুষটাই। উজির ভেবে উজিরের দাসকে দেখেছিল জুলাইখা। জানা গেল দাস ব্যবসায়ীরা এক কুয়া থেকে তুলে এই হিব্রু কিশোরকে দাস হিসেবে বিক্রি করে দিয়েছে। নাম তার ইউসুফ। এমনিতেই জুলাইখার কামনা পূরণ হয়নি। তার উপর তার স্বপ্নপুরুষ তারই সামনে সারাদিন কাজ করে। তার বাসনা বাড়তেই লাগল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর পদ ছিল উজিরের স্ত্রীর প্রধান সেবক। ধীরে ধীরে বাড়ির প্রধান পরিচারক হয়ে উঠলেন ইউসুফ আলাইহি মাশাল্লাহ। বাইবেল তাই বলছে। জুলাইখা আর সইতে পারল না। কুরআনে তাকে সে মহিলা বলে সম্বোধন করা হয়েছে। এরপর যা হল, কুরআনের ভাষায়, আর সে যে মহিলার ঘরে ছিল, ওই মহিলা তাকে ফুসলাতে লাগল এবং দরজাসমূহ বন্ধ করে দিল। সে মহিলা বলল, শোন, তোমাকে বলছি, এদিকে আসো। সে বলল, আল্লাহ রক্ষা করুন, তোমার স্বামী আমার মালিক। তিনি আমাকে সযত্নে থাকতে দিয়েছেন। নিশ্চয় সীমা লঙ্ঘনকারীগণ সফল হয় না। একই ঘটনা বাইবেল বলছে এভাবে। তাই পতিফার তার বাড়ির সব কিছুর ভারী ইউসুফের হাতে দিয়ে দিলেন, কেবল নিজের খাবারটা ছাড়া আর কিছুরই জন্য তিনি চিন্তিত ছিলেন না। ইউসুফ ছিলেন অত্যন্ত রূপবান ও সুদর্শন পুরুষ। কিছু সময় পরে ইউসুফের মনিবের স্ত্রীও তাকে পছন্দ করতে শুরু করল। একদিন সে তাকে বলল, আমার সঙ্গে শো। কিন্তু ইউসুফ প্রত্যাখ্যান করে বলল, আমার মনিব জানেন তার বাড়ির প্রতিটি বিষয়ের প্রতি আমি বিশ্বস্ত। তিনি এখানকার সব কিছুর দায়িত্বই আমাকে দিয়েছেন। আমার মনিব আমাকে এই বাড়িতে প্রায় তার সমান স্থানেই রেখেছেন। আমি কখনোই তার স্ত্রীর সঙ্গে শুতে পারি না। এটা মারাত্মক ভুল কাজ, ঈশ্বরের বিরুদ্ধে পাপ কাজ। স্ত্রীলোকটি রোজই ইউসুফকে এ কথা বলত, কিন্তু ইউসুফ রাজি হতেন না। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম হাজার হলেও মানুষ, একজন পরমা সুন্দরী তাকে প্রতিদিন এরকম প্রস্তাব দিলে মন গলবারই কথা। কিন্তু তিনি ছিলেন অটল।
কিন্তু হ্যাঁ, তার মন গলা অসম্ভব ছিল না বলে জানায় কুরআন। নিশ্চয় মহিলা তার বিষয়ে চিন্তা করেছিল এবং সেও মহিলার বিষয়ে চিন্তা করত যদি না সে স্বীয় পালনকর্তাদের মহিমা অবলোকন করত। এমনি হয়েছে, আমি তার কাছ থেকে মন্দ বিষয় ও নির্লজ্জ বিষয় সরিয়ে দেই। নিশ্চয় সে আমার মনোনীত বান্দাদের একজন। লোককাহিনী জানায়, কদিন বাদে বাইরের কাজ সেরে যখন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বাসায় এলেন, তখন জুলাইখা তাকে অন্দরমহলে ডাকল। আশেপাশে ছিল নানা চিত্রকর্ম। সেখানে দেখা যাচ্ছিল কপতিরা যৌনক্রিয়ায় রত। কক্ষে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম ঢোকার পর জুলাইখা আনুবিসের মূর্তিতে চোখের উপর রুমাল দিয়ে দিল। জোসেফ জিজ্ঞেস করল, কি করছেন? জুলাইখার উত্তর ছিল, আমি চাই না দেবতা আনুবিস দেখুক, আমরা কি করতে যাচ্ছি। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম একটু পিছিয়ে গেলেন। জুলাইখা বলল, দেখে ছবিগুলো, এরা করতে পারলে আমরা কেন পারব না? এসো, বলে বিছানায় শুয়ে পড়ল জুলাইখা। কিন্তু ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম উল্টো দরজা খুলে দৌড় দিলেন। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের প্রত্যাখ্যান জুলাইখাকে আরও উত্তেজিত করে তুলল। সেও তাকে ধরবার জন্য দৌড় দিল। এক পর্যায়ে তাকে প্রায় ধরেই ফেলল। ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের জামার পেছনের অংশ ছিঁড়ে জুলাইখার হাতে চলে এল। ঠিক একই মুহূর্তে দরজায় পৌঁছাল তারা। আর সাথে সাথে দরজা খুলে গেল ওপাশ থেকে। জুলাইখার স্বামী দাঁড়িয়ে আছে দরজায়। কোনো বর্ণনায় স্বামীর সাথে এক আত্মীয়ের কথাও বলা হয়, এবং তখনই জুলাইখা স্বর পরিবর্তন করে ধর্ষণের চেষ্টার অভিযোগ করে বসল। কুরআনের ভাষ্যে, তারা উভয়ে ছুটে দরজার দিকে গেল এবং মহিলা ইউসুফের জামা পিছন দিক থেকে ছিঁড়ে ফেলল। উভয় মহিলার স্বামীকে দরজার কাছে পেল। মহিলা বলল, যে ব্যক্তি তোমার পরিজনের সাথে কুকর্মের ইচ্ছা করে, তাকে কারাগারে পাঠানো অথবা অন্য কোনো যন্ত্রণাদায়ক শাস্তি দেয়া ছাড়া তার আর কি শাস্তি হতে পারে? ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বললেন, সেই আমাকে আত্মসম্বরণ না করতে ফুসলিয়েছে। লোককাহিনী মতে, সেই আত্মীয় তখন বলল, যদি ইউসুফের জামার সামনের দিক ছেঁড়া থাকে, তবে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দোষী, আর তার পেছনের দিক ছেঁড়া হলে জুলাইখা দোষী। কুরআনের ভাষ্যে, মহিলার পরিবারে জনৈক সাক্ষী দিল যে, যদি তার জামা সামনের দিক থেকে ছিন্ন থাকে, তবে মহিলা সত্যবাদিনী এবং সে মিথ্যাবাদী। এবং যদি তার জামা পেছনের দিক থেকে ছিন্ন থাকে, তবে মহিলা মিথ্যাবাদিনী এবং সে সত্যবাদী। উপকথায় এমনটাও বলা আছে যে, এই কথাটা অলৌকিক গুণে দত্তক কন্যা শিশু আশেনাথ বলেছিল। এমনকি ইবনে কাসিরের তাফসিরেও বলা আছে যে, ইবনে আব্বাস রাদিয়াল্লাহুর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 4 জন শিশু অবস্থায় কথা বলেছিল, যার মাঝে একজন ইউসুফের সাক্ষী। দেখা গেল, আসলে দোষী জুলাইখা। তাই জুলাইখাকে উজির বললেন মাফ চাইতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লামের কাছে। কুরআন বলছে, অতঃপর গৃহস্বামী যখন দেখল যে, তার জামা পেছনের দিক থেকে ছিন্ন, তখন সে বলল, নিশ্চয় এটা তোমাদের ছলনা। নিঃসন্দেহে তোমাদের ছলনা খুবই মারাত্মক। ইউসুফ, এ প্রসঙ্গ বাদ দাও। আর হে নারী, এ পাপের জন্য ক্ষমা প্রার্থনা কর, নিঃসন্দেহে তুমি পাপাচারিণী। কিন্তু এরকম একটা ঘটনা চাপা থাকে না। ঘটনাচক্রে 5 জন চাকরের স্ত্রী বাইরে গিয়ে এই ব্যাপারটা মানুষকে বলে দিল। তারা নিজেরাও ঈর্ষান্বিত ছিল জোসেফের সঙ্গ না পেয়ে। লোককাহিনীতে এমনটাই বলা। শহরে এই গুজব ছড়িয়ে পড়ল যে উজিরের স্ত্রী এক হিব্রু দাসের প্রেমে পড়েছে। কুরআনের ভাষায়, নগরে মহিলারা বলাবলি করতে লাগল যে, আজি এ স্ত্রী স্বীয় গোলামকে কুন্তলব চরিতার্থ করার জন্য ফুসলায়। সে তার প্রেমে উন্মত্ত হয়ে গেছে। আমরা তো তাকে প্রকাশ্য ভ্রান্তিতে দেখতে পাচ্ছি। এরকম সময় জুলাইখা সে নারীদের আমন্ত্রণ করল। ভোজসভায় সবাইকে ছুরি দিয়ে যখন সে বলল ফল কাটতে, তখনই ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে হাজির করল সকলের সামনে। এরপর আর কি, সকলের হাত কেটে গেল এ সুপুরুষকে দেখতে গিয়ে। কুরআনের ভাষায়, যখন সে তাদের চক্রান্ত শুনল, তখন তাদেরকে ডেকে পাঠাল এবং তাদের জন্য একটি ভোজসভার আয়োজন করল। সে তাদের প্রত্যেককে একটি ছুরি দিয়ে বলল, ইউসুফ, এদের সামনে চলে এসো। যখন তারা তাকে দেখল, হতভম্ব হয়ে গেল এবং আপন হাত কেটে ফেলল। তারা বলল, কখনোই নয়, এ ব্যক্তি মানব নয়, এ তো কোনো মহান দেবদূত। মহিলা বলল, এ ওই ব্যক্তি, যার জন্যে তোমরা আমাকে ভৎসনা করছিলে। আমি ওরই মন জয় করতে চেয়েছিলাম, কিন্তু সে নিজেকে নিবৃত রেখেছে। আর আমি যা আদেশ দেই, সে যদি তা না করে,
তবে অবশ্যই সে কারাগারে প্রেরিত হবে এবং লাঞ্ছিত হবে। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বলল, হে পালনকর্তা, তারা আমাকে যে কাজের দিকে আহ্বান করে তার চাইতে আমি কারাগারই পছন্দ করি। যদি আপনি তাদের চক্রান্ত আমার উপর থেকে প্রতিহত না করেন, তবে আমি তাদের প্রতি আকৃষ্ট হয়ে পড়ব এবং অজ্ঞদের অন্তর্ভুক্ত হয়ে যাব। অতঃপর তার পালনকর্তা তার দোয়া কবুল করে নিলেন। এরপর তাদের চক্রান্ত প্রতিহত করলেন। নিশ্চয় তিনি সর্বশ্রোতা ও সর্বজ্ঞ। অতঃপর এসব নিদর্শন দেখার পর তারা তাকে কিছুদিন কারাগারে রাখা সমীচীন মনে করল। জুলাইখার অনুরোধে উজির ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে দোষী সাব্যস্ত করে জেলে প্রেরণ করতে বাধ্য হলেন। কিন্তু তিনি জানতেন যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নির্দোষ। জুলাইখার সংসার আর স্বাভাবিক থাকল না। তবে সে ঠিকই তার স্বপ্নপুরুষের খবর রাখতে লাগল। একসময় সে জানল ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর সাহায্যে মিশর রাজস্বপ্নের অর্থ পেয়েছেন। তিনি মনে করেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম নির্দোষ। জুলাইখার তলব পড়ল। সে সব দোষ স্বীকার করে নিল। কুরআনের ভাষায় ঘটনা এরকম, বাদশাহ বলল, তোমরা ইউসুফকে আমার কাছে নিয়ে এসো। যখন দূত ইউসুফের কাছে হাজির হল তখন সে বলল, ফিরে যাও তোমাদের প্রভুর কাছে এবং জিজ্ঞেস কর তাকে ওই মহিলার স্বরূপ কি, যারা স্বীয় হস্তকর্তন করেছিল। আমার পালনকর্তা তো তাদের ছলনা সবই জানেন। বাদশাহ মহিলাদেরকে বললেন, তোমাদের হাল হাকিকত কি, যখন তোমরা ইউসুফকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলে? তারা বলল, আল্লাহ মহান, আমরা তার সম্পর্কে মন্দ কিছু জানি না। আজিও পত্নী বলল, এখন সত্য কথা প্রকাশ হয়ে গেছে। আমি তাকে আত্মসংবরণ থেকে ফুসলিয়েছিলাম এবং সে সত্যবাদী। ইউসুফ বললেন, এটা এজন্য, যাতে আজিও জেনে নেয় যে আমি গোপনে তার সাথে বিশ্বাসঘাতকতা করিনি। আর ও এই যে আল্লাহ বিশ্বাসঘাতকদের প্রতারণাকে এগোতে দেন না। আমি নিজেকে নির্দোষ বলি না। নিশ্চয় মানুষের মন মন্দ কর্মপ্রবণ, কিন্তু সে নয় আমার পালনকর্তা যার প্রতি অনুগ্রহ করেন। নিশ্চয় আমার পালনকর্তা ক্ষমাশীল, দয়ালু। এ পর্যায়ে উপকথার কোনো কোনো ভার্সন বলে জুলাইখাকে কিছু করা হয়নি। কোথাও বা বলে তাকে কয়েক বছরের জেল দেয়া হয়। আর উজির মারা যান। উল্লেখ্য, বাইবেল বা কুরআন কোথাও জুলাইখার ভাগ্যে এরপর কি হয়েছিল তার কথা বলা নেই। তাই আমরা এখন ফিরে যাব অন্য উৎসের দিকে। আর সেটি হল বাইবেলের অ্যাপোক্রাইফা। ব্রিটিশ লাইব্রেরির 17,202 নং পাণ্ডুলিপি হল সিরিয়াক ভাষায় লিখিত, জোসেফ ইউসুফ ও আশেনাথ। ষষ্ঠ শতকে এটি লেখা হয়েছিল। মূল গ্রিক ভাষার আদি এক কপির অনুবাদ সেটা। 550 সালের দিকে সিরিয়াক লেখক মোজেস অফ ইঙ্গিলা এ অনুবাদ কাজটি করেছিলেন। পরে 570 সালের দিকে সবগুলো পাণ্ডুলিপির একত্রীকরণ করা হয়। উল্লেখ্য, সে বছরই জন্ম হয় হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। তবে বাইবেলের এই অ্যাপোক্রাইফা পাণ্ডুলিপির ক্ষেত্রে আমরা নামটা জোসেফই বলবো, যতক্ষণ এ কাহিনী চলবে। সেই শিশু কন্যা আশেনাথের কথায় আসা যাক। জুলাইখা আর উজিরের সেই দত্তক কন্যা, মনে আছে? কোনো কোনো উপকথা মতে সংসার ভেঙে যাবার পর আশেনাথকে পাঠিয়ে দেয়া হয় দূরের এক সম্ভ্রান্ত লোকের পরিবারে। হতে পারে তার নিজেরই পরিবার। শখের বশে তাদের কাছ থেকে কন্যা নিয়েছিলেন উজির, বলা যায় এক জমিদার পরিবার। প্রাচীন মিশরের হেলিওপোলিস নগরীর রা দেবতার মন্দিরের পুরোহিত ছিলেন তিনি, নাম তার পতিফেরা। একই নাম ছিল জুলাইখার স্বামীরও। ধীরে ধীরে আশেনাথ বড় হল, সুন্দরী এক তরুণী। তবে তার মধ্যে পুরুষ বিদ্বেষ কাজ করত। ততদিনে জোসেফ হয়ে গেছেন উজির। মিশরীয় ভাষায় তার নাম দেয়া হল সাফনত পানেহ, জাফনাত পানিয়া। কোনো এক কাজে জোসেফ এই জমিদারের বাড়িতে একদিন বেড়াতে এলেন। জমিদার চাইতেন আশেনাথের সাথে তার বিয়ে দিতে, কিন্তু আশেনাথ পুরুষদের ঘৃণা করে। বিয়ের প্রশ্নই আসে না। কিন্তু সুপুরুষ জোসেফকে প্রথম যেদিন দেখল সেদিনই কোনো এক জাদুবলে তার পুরুষবিদ্বেষ উধাও। বিয়ে করতে আগ্রহী সে। সেদিন রাত্রে এক দেবদূত এলেন তার কক্ষে। এসে তাকে দেবদেবীদের থেকে দূরে থাকতে বললেন যদি জোসেফকে বিয়ে করতে চায়, সে রাজি হয়ে গেল। দেবদূত তার সামনে স্বর্গীয় এক মৌচাক রাখলেন, সেখান থেকে মৌমাছি এসে আশেনাথের ঠোঁটে দংশন করে গেল। কিছু সময় পর আবার সেটা ঠিক হয়ে গেল। এরপর ধুমধাম করে জোসেফের সাথে বিয়ে হয়ে গেল। কিন্তু মিশররাজের ছেলে আশেনাথকে ভালবাসত, তাই তাকে বিয়ে করতে না পারায় জোসেফের উপর ক্ষিপ্ত হয়ে গেল। ততদিনে মিশরে আস্তানা গেড়েছে জোসেফের ভাইয়েরাও। এরপরের কাহিনী সংক্ষেপে এমন,
এক রাতে জোসেফের দুজন বিশ্বাসঘাতক ভাইয়ের সাহায্য নিয়ে যুবরাজ জোসেফকে খুন করতে গেল। ওদিকে আশেনাথ গুপ্তচরের সাহায্যে জেনে গেল সেটা সাইমন আর লেভি নামের দুজন ভাইয়ের সহায়তায় জোসেফকে রক্ষা করা হল। তারা তাকে বহুদিন আগে কুয়ায় ফেলার প্রায়শ্চিত্ত করল। পরে ছোট ভাই বিনিয়ামিন হত্যা করল সেই রাজপুত্রকে। ভাগ্যের চাকা ঘুরে জুলাইখার পরিবারের আশেনাথ জুলাইখারই ভালোবাসা ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর স্ত্রী। এরপর বাকি গল্পটা বলতে আশ্রয় নিতে হবে লোককাহিনীর। সবই শুনত জুলাইখা, এখন জেল থেকে বেরিয়ে সে ভিখারিনী। শুনল আশেনাথের 2 পুত্র হয়েছে। একদিন পথের ধারে বসে আছে জুলাইখা, তখন হঠাৎ জটলা বেঁধে গেল সামনে। জানা গেল উজির ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম আসছেন। কি মনে করে জুলাইখা এগিয়ে গেল তার দিকে, যদিও বেশি দূর যেতে পারল না। তাফসির বলছে, জুলাইখা বলে উঠল, সকল প্রশংসা সেই আল্লাহর যিনি তার প্রতি আনুগত্যের কারণে দাসদের বাদশাহী আসনে বসিয়েছেন আর নাফরমানির কারণে বাদশাহদের দাসে পরিণত করেছেন। ইউসুফ আলাইহি মাশাল্লাহ খেয়াল করলেন, বয়স্কা এক মহিলা তার দিকে আসতে চাচ্ছে। তিনি নিজেই তার কাছে গেলেন। কে আপনি? কি বলতে চান? আমি জুলাইখা। আমি আজও তোমাকে ছাড়া কাউকে চাইনি। নবী ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম বাকরুদ্ধ হয়ে গেলেন। পরে উপকথা মতে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম তার হাত রাখলেন জুলাইখার কপালে। হাত সরাতেই দেখা গেল জুলাইখার বয়সের ছাপ চলে গিয়েছে। সেই আগের সুন্দরী জুলাইখা দাঁড়িয়ে আছে ওখানে। কোনো মতে এরপর ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর দ্বিতীয় স্ত্রী হন জুলাইখা। সেদিনই জুলাইখা বুঝতে পারেন, বহু আগে দেখা সে স্বপ্ন সত্যি হয়েছে। সুদর্শন সে স্বপ্নপুরুষ আসলেই মিশরের উজির, আর সত্যি আজ সে তার স্ত্রী আশেনাথের গর্ভে ইউসুফের 2 পুত্র সন্তান জন্ম নিয়েছিল। তাদের নাম ছিল আফরাসিম বা এফরাইম ও মিশা বা মানাসেহ। তবে কোনো বর্ণনা এটাও দাবি করে যে এ সন্তান দুজন আসলে রাইল বা জুলাইখার গর্ভে জন্মেছিল। এদের মাঝে প্রথম জনের ঔরসে জন্ম নিয়েছিলেন নুন নামের এক ব্যক্তি। নুনের পুত্র ইউসা আলাইহি ওয়াসাল্লাম হজরত মুসা আলাইহি ওয়াসাল্লাম এর মৃত্যুর পর নবী হয়েছিলেন এবং বনি ইসরাইলকে পবিত্র ভূমিতে নিয়ে যান। তবে সে বিশাল এক কাহিনী। তৈমুস বাদশাহের কন্যা জুলেখা দারুণ সুন্দরী। বেশ ধুমধাম করে বাদশাহ আজিজের সাথে তার বিয়ে হয়। তখন জুলেখার বয়স মাত্র 13 বছর। জুলেখার ভীষণ বাচ্চার শখ। বাদশাহ আজিজের সমস্যা আছে, বাচ্চা হয় না। এদিকে 5 বছর পার হয়ে গেছে। সারাদিন জুলেখা মন খারাপ করে থাকে। আজিজ ব্যস্ত থাকে তার রাজদরবার নিয়ে। জুলেখার দিকে ফিরে তাকানোর তার সময় নেই। বয়সে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম জুলেখা বড়, 4-5 বছরের বড়। ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম দারুণ স্মার্ট ছিলেন, প্রচণ্ড রূপবান এবং হৃদয়বান ছিলেন। সাহিত্যিকেরা নানান রস মিশিয়ে ইউসুফ জুলেখার কাহিনী লিখেছেন, যা মনগড়া। এমনকি মুখে মুখে নানান রকম গল্প প্রচলিত আছে, যা বানোয়াট এবং ভিত্তিহীন। বিভিন্ন সাহিত্যে ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর সঙ্গে জুলেখার পুনর্মিলনের বর্ণনা পাওয়া যায়। ইউসুফ জুলেখা সেই মধ্যযুগের লেখকদের রচিত বাংলা সাহিত্যের একটি প্রণয় কাব্য। তারও বহু আগে 15 শতকে শাহ মুহম্মদ সগীর এটি রচনা করেন। ইউসুফ জুলেখা কাব্যের বিষয়বস্তু প্রণয় কাহিনী। সাহিত্যের সকল লেখকই কুরআন কাহিনী অবলম্বন করেছেন, তবে ইউসুফ জুলেখার মিলন দিয়ে সকলেই কাহিনী শেষ করেছেন। এটি স্পষ্টত কোরআনের খেলাফ। সত্যি কথা এই যে জুলেখার সাথে ইউসুফের বিবাহ হয়েছিল এমন কোন ভিত্তি নেই। কুরআনে জুলেখা নামটি নেই, বলা হয়েছে আজিজের স্ত্রী। কোন তাফসিরকারক আজিজের স্ত্রীর নাম দিয়েছে জুলেখা। আজিজের স্ত্রী জুলেখা ইউসুফের রূপ আর সৌন্দর্যে মুগ্ধ ছিল। সে ইউসুফকে বেশ কয়েকবার সহবাস করার জন্য আহ্বান জানায়, কিন্তু আল্লাহর ভীরু ইউসুফ তার এই আহ্বান থেকে নিজেকে মুক্ত রাখেন। জুলেখার প্রস্তাবে রাজি না হওয়াতে জুলেখা প্রচণ্ড রেগে যায়, অপমানিত বোধ করে এবং রেগে গিয়ে কারাগারে বন্দী করে রাখেন ইউসুফ আলাইহি ওয়াসাল্লামকে। কোরআনে ইউসুফ নবীর ঘটনাবলী একত্রে সাজিয়ে একটি সূরাতে সুন্দরভাবে বর্ণিত হয়েছে। আর এর মধ্যে যেসব ঘটনা বর্ণিত হয়েছে তা যেমনই অলৌকিক তেমনি চমকপ্রদ ও শিক্ষণীয়। ইউসুফ আল্লাহ ওয়াসাল্লাম প্রথম জীবনে কৃতদাস, পরবর্তীতে জেলের আসামি এবং শেষ জীবনে মিশরের ক্ষমতাধর রাজকর্মচারী বা মন্ত্রী ছিলেন বলে ধারণা করা হয়। এর বাইরে তিনি ছিলেন আল্লাহ প্রদত্ত বিশেষ জ্ঞানের অধিকারী। স্বপ্নের ব্যাখ্যা প্রদানের দুর্লভ ক্ষমতা বা দক্ষতা তাকে প্রসিদ্ধ করে তোলে। তিনি নবী হিসেবে তৎকালে মূর্তি উপাসকদের মাঝে এক আল্লাহর একাত্মবাদ প্রতিষ্ঠায় সচেষ্ট ছিলেন।
পবিত্র কোরআনের 12তম সূরার নাম সূরা ইউসুফ। কোরআনের কাহিনী ইউসুফ জুলেখার প্রেম কাহিনী নয়, ইউসুফ আলাইহি ওয়াসাল্লাম এর প্রতিষ্ঠার কাহিনী। একজন নবীর প্রতিষ্ঠার কাহিনীকে গৌণ করে সেটিকে প্রেমোপাখ্যানে পরিণত করা সাহিত্যের আদালতে অপরাধ না হলেও নৈতিকতার দিক দিয়ে নিজ সন্দেহ নেই। নবীদের কাহিনীর নামে বাংলা ভাষায় অনেক বই রচিত হয়েছে, যা বাজারে, রাস্তায়, ফুটপাথে বিভিন্ন জায়গায় কিনতে পাওয়া যায়, যা অত্যন্ত দুঃখজনক। তাই আসুন আমরা কুরআন পড়ি, কুরআন নিয়ে গবেষণা করি, নবীদের জীবন কাহিনী কুরআন থেকেই জানার চেষ্টা করি, তার থেকে শিক্ষা নেই, নিজের জীবনকে সে আলোয় আলোকিত করি।